এই পদ্ধতিতে সাধারণ কৃষক, প্রাকৃতিক কৃষকের খরচ কিন্তু অনেক কম, কারণ তার বাড়িতে গোবর আছে, তার বাড়িতেই বেসন আছে, তার বাড়িতে হয়তো গুড়ের বদলে কলা আছে, পেঁপে আছে, এগুলি দিয়ে সে বানাবে, তার কিন্তু খরচ একরকম নাই। আমাদের অনুজীব সার তৈরি করি। আপনার এই কাঁচা গোবর দেখলেন, কাঁচা গোবর নিব আমরা 100 কেজি। 100 কেজি কাঁচা গোবরের সাথে আমরা মিশাবো 1.5 থেকে, এখানে গুড় আছে 1.5 থেকে 2 কেজি গুড় দিব, এবং বেসন, এখানে আমার বেসন আছে, বেসন দিব আমরা 1.5 থেকে 2 কেজি। আর এই যে দেখতেছেন নিরাপদ মাটি, এই মাটিতে কখনোই কোনো প্রকার রাসায়নিক সারের ব্যবহার হয়নি। এখানে ষষ্ঠ পদার্থ যত রকমের অণুজীব থাকার কথা এই মাটিতে সব অণুজীব আছে। এই মাটিটা আমরা মিশাবো। এই 100 কেজি গম ভালো করে আমরা মাখাবো। মাখানোর পরে এটা আমরা 48 ঘন্টা, গরমের দিনে, শীতের দিনে 72 ঘন্টা থেকে 96 ঘন্টা আমরা ফার্মেন্টিং করবো। ঢেকে রেখে দেবো চট দিয়ে, এবং ঠান্ডা জায়গায়, যেখানে রৌদ্র পড়ে না, বৃষ্টির পানি পড়ে না, এরকম একটা জায়গায় আমরা রাখবো। রাখার পরে এটা একটু উলট পালট করে দিলে, আমরা যদি জমিতে ব্যবহার করতে চাই তখন ব্যবহার করতে পারবো, আর যদি সংরক্ষণ করতে চাই তাহলে আমাদেরকে শুকায় নিতে হবে। শুকায় নেওয়ার পরে এটা আমরা বস্তায়, চটের বস্তায় রাখতে হবে। কখনোই আমরা সারের বস্তা, যেসব বস্তায় বাতাস পাস করে না, এরকম জায়গায় রাখা যাবে না, কারণ এখানে আমাদের জীবন্ত জিনিস আছে, আমাদের অণুজীব আছে। আমরা যে ফার্মেন্টিং করছি সেখানে কিন্তু আমরা অণুজীবগুলিকে বাড়াইছি, প্রতি আধা ঘন্টায় কিন্তু আমার অণুজীব ডাবল হয়েছে। এই জীবন্ত জিনিস, এগুলিকে আমাদের শ্বাস প্রশ্বাস নেবার ব্যবস্থা করে দিতে হবে, এই জন্য আমরা চটের অবস্থায় রাখবো, করতে পারবো। আমরা একটা গাছে, ধরেন যে একটা আম গাছ, 5 বছরের আম গাছ যদি হয়, সেখানে আমরা হাফ কেজির মতন ব্যবহার করলে হয়ে যাবে। চতুর্পাশে আমরা হাফ কেজি দিয়ে দিলাম, আর পরবর্তীতে আমাদের অন্যান্য যেসব সার আছে সেগুলো দিতে হবে। ইনশাল্লাহ 6 মাসের জন্য এই হাফ কেজি এনাফ। এই পদ্ধতিতে সাধারণ কৃষক, প্রাকৃতিক কৃষকের খরচ কিন্তু অনেক কম, কারণ তার বাড়িতে গোবর আছে, তার বাড়িতেই বেসন আছে, তার বাড়িতে হয়তো গুড়ের বদলে কলা আছে, পেঁপে আছে, এগুলি দিয়ে সে বানাবে, তার কিন্তু খরচ একরকম নাই। আলহামদুলিল্লাহ, প্রান্তিক কৃষকরা সবাই এই পদ্ধতি যদি অবলম্বন করেন, আপনাদের উৎপাদন ব্যয় কমে আসবে, আর সব থেকে বড় পাওয়া হবে আপনি নিরাপদ ফসল পাবেন, যেটা আপনার শরীরের জন্য উপকারী হবে। আর এখন যা খাচ্ছি আমরা বাজার থেকে 100% যা খাই সবই বিষযুক্ত, এইখান থেকে আমরা থাকবে।